কিরে, ঘুমোচ্ছিস না কেন? ঘুম আসছে না। মা, একটা কথা বলবো? বল। মা, আমি না ডাক্তারবাবুর টাকাতে পড়বো না। মানে কেন? তুমি পড়ালে তবেই পড়বো। ডাক্তারবাবুর কাছ থেকে কিচ্ছু নেব না। যেদিন আমাকে মেয়ে বলে ডাকবে আর হিংসুটিকে তোমায় মা বলে ডাকতে দেবে, সেদিন ডাক্তারবাবুর কাছ থেকে রূপা কিছু নেবে। রূপা যেমন ট্যাপতে নেয়নি, তেমন করে স্কুলের টাকাটাও নেব না। কি হলো মা, নেব না তো? বলো। বেশ, তুই যা চাস সেটাই হবে। আমার দুই মেয়েকে তুমি ঠিক রাখো ঠাকুর। জানি না বুকের ভেতরটা এমন কেন করছে, তুমি ঠিক রেখো সবকিছু। আমি আর আমার মেয়েদের কষ্ট দেখতে পাচ্ছি না ঠাকুর। ওরা যে জ্বালায় চলছে, আমি মা হয়ে সেটা কি করে দেখবো? ডাক্তারবাবুই তোমার বাবা, এর থেকে বড় সত্যি কিচ্ছু হতে পারে না। কিন্তু আমি তো অনেক। না, অনেক হয়ে গেছে। আমি আর আমার বাচ্চাদের কষ্ট পেতে দেব না। দরকার হলে আমি ডাক্তারবাবুকে সব সত্যি বলে দেব। তাতে যদি উনি সোনাকে অস্বীকার করেন, করুক। আমি সোনাকে আমার কাছে নিয়ে এসে রাখবো। অন্তত সোনা এটা জানবে যে ও অনাথ নয়, ওর মা আছে। আমি ওর মা, ওর আসল মা। ঠাকুরা, আমি জানি সংসারে এতে অনেক অভাব অনটন আসবে, কিন্তু তাও আমি আমার মেয়েদেরকে ঠিক মানুষ করে নেব। শুধু তুমি আমাকে আশীর্বাদ করো। ঠাকুর, রূপা কিন্তু জানে মিথ্যে কথা বলা ঠিক নয়। কাউকে না, আর মাকে তো নয়। তাও রূপা বলবে। তুমি রাগ করো না কিন্তু। কোনো প্রয়োজন নেই আমার মেয়ের জীবনে তোমার। আমি আমার মেয়েকে একাই বড় করে নিতে পারবো। ওর জন্য ওর বাবাই 100। ডাক্তারবাবু খালি মাকে বকে, কষ্ট দেয়। আমি আর ডাক্তারবাবুর কাছ থেকে কিচ্ছু নেব না। মার জন্য যা করে রূপাই করবে। আমাদের পরিবারটা বাঁচবে না কবির, ভাঙছে। শোনো, আচ্ছা তুমি আমাকে একটা কিছু অ্যাডভাইস দাও না। কি করে এই ভাঙাটা আটকাবো? বলো না কি করে উচিত এখন? পরিবারের যে অবস্থা, এই অবস্থায় আমি তোমাকে কি অ্যাডভাইস করবো? আমি তো কি করা উচিত নিজেই বুঝে উঠতে পারছি না। কি করবো তাহলে? সত্যিটা বলে দিই। না লাবণ্য, ভুলেও সেটা করো না। সর্বনাশ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে তাহলে। জানি তো জানি। আমাদের সূর্য, আমাদের নয়নের মনে শেষ হয়ে যাবে না? মানসিকভাবে শেষ হয়ে যাবে। শেষ হওয়ার আর কি বাকি আছে বল? সূর্য, তোমার ছেলে এমনি শেষ হয়ে গেছে, আর তো বাকি নেই কিছু। আমি জানি আমি খারাপ, আমি বাজে, কোনো ভালো কিছু হয় না আমার জন্য, আমি হতে দিই না। কিন্তু তাও
আজ একটা সত্যি কথা তোমাদের বলতেই হবে আমাকে। কি কি সত্যি? সোনার আসল বাবা মাকে। কি হলো বলো, কি হলো? সত্যিটা আমায় বলো মা। আমি জানি না। তুমি আমার চোখে চোখ রেখে কথাটা বলতে পারছো না মা? কি মুশকিল এসব ভাবাই। কি ধরনের কথা সূর্য? মা আমি খুব ভালো করে জানি তুমি কিন্তু সবটাই জানো, আমাকে বলো প্লিজ। বলো আমায়, সত্যিটা বলো মা। এবার আমার মাথায় হাত রেখে বলো সোনার আসল বাবা মা কে, তাদের পরিচয় কি, তারা কোথায়? তোমাকে বলতেই হবে। মায়ের হাতটা মাথা থেকে নামা। কি পাগলামি শুরু করেছিস? এগুলো কুসংস্কার। কি করবো আমি? আমায় তো জানতে হবে, মা ছাড়া তোকে বলতে পারবে না। আমাকে তো বলতে হবে, নাহলে জানবো কি করে বাবা? তুমি দিদি ভাইকে কি বলেছো? আমি শুধু একটা প্রশ্নের উত্তর জানতে এসেছিলাম, যেটা মা ছাড়া আমাকে আর কেউ বলতে পারবে না, তাই আমি মাকেই জিজ্ঞেস করেছি। কি প্রশ্ন শুনি? বল না, বল কি প্রশ্ন? ওনার আসল বাবা মাকে, তারা এই মুহূর্তে কোথায়, তাদের আসল পরিচয় কি? আচ্ছা কি মনে হয় তোর ভাই? হ্যাঁ কি মনে হয়? মা সবটা জানে অথচ তোকে বলছে না, তোর থেকে লুকিয়ে যাচ্ছে সত্যি। আমি মাকে জিজ্ঞেস করছি কারণ আমার ছোট্ট সোনা মাকে আমার মাই আমার প্রথম কোলে তুলে দিয়েছিল। ব্যাস, শুধু সেটাই কারণ? সত্যি সূর্য, মাঝে মাঝে না তুই ভীষণ বাচ্চাদের মতো বিহেভ করতে শুরু করো। তোমার এই কথায় কেউ কি করে বুঝবে বলো তো? আর তাছাড়া দিদিভাই যে সত্যি জানে সোনার আসল বাবা মা কে, গ্যারান্টি কোথায় বলো তো? আচ্ছা তোর কি মনে হয় বলতো ভাই? মা সব সত্যি কথাটা জানে বাট তোকে বলছে না, তোর থেকে লুকিয়ে যাচ্ছে। রিডিকুলাস। তোরে যা খুশি তাই বল, আমি জানি মা সব সত্যিটা জানে। মা তোমাকে আজ বলতেই হবে সোনাকে তুমি কোন হসপিটাল থেকে নিয়ে এসেছিলে, ওর বাবা মা কোথায়, আদৌ কি তারা বেঁচে আছে? প্লিজ বলো, আমার জানাটা খুব দরকার। মানে সূর্য এখনো কিছু জানে না। তোমরা কেন চুপ করে আছো? বুঝতে পারছো না আমি কি বলছি? ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আমায় জানতে হবে। কোত্থেকে নিয়ে এসছো ওকে, প্লিজ বলো না। কোনো কিছু জানার প্রয়োজন নেই তোমার। মানে মানে এই যে এইসব জেনে এখন কি হবে? তো অনেকদিন আগেকার ঘটনা এগুলো। আমি তো তোমাকে বলেছি যে আমার এনজিওর একটি মেয়ে ওই বাচ্চা রেখে চলে যায়, অনাথ শিশুটিকে তোমার হাতে হাসপাতালে আমরা তুলে দিয়েছিলাম। কারণ আমি ভেবেছিলাম যে মা হিসেবে আমার ছেলেকে ঠিক রাখতে হবে। বাবার পরামর্শ নিয়েছিলাম, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। ওটা জরুরি ছিল বলেই তো। মা, এত বড় একটা ঘটনা আমাকে একবারও জানানোর প্রয়োজন বলে মনে করলে জেনে কি লাভ হতো তোর? সত্যি তো জেনে কি লাভ হতো বলো তো? আচ্ছা আচ্ছা, এটা তো অনেক বছর আগেকার ঘটনা, 6-6.5 বছর আগেকার ঘটনা। আমরা সত্যি ভাবিনি যে আমাদের এই নিয়ে কথা শুনতে হতে পারে, এই পুরনো জিনিসগুলো আমাদের কাছে এভাবে ফিরে আসবে। সূর্য, এত যে প্রশ্ন করছিস, একটা কথার উত্তর দে তো। সোনার যদি সত্যিই বাবা মা থাকতো তাহলে কি এত সহজে এ বাড়িতে ওকে আমরা রাখতে পারতাম? না। সূর্য, এই এক কথা নিয়ে না অনেক অনেক ডিসকাশন হয়ে গেছে, আর ভালো লাগছে না। আর রাইট নাও এই বিষয়টা একদম ইম্পর্টেন্ট না বাবা। সোনার দিকে নজর দেওয়াটা ইজ মোর ইম্পর্টেন্ট সূর্য। ঠিক বলেছো ভাগ্যা, এখন আমার কাছে একটাই প্রায়োরিটি, আমার সোনা মা। ওকে ভালো করে বোঝাতে হবে যে আমি ওর বাবা, আমি ওর মা। আমার মেয়েকে আমি চিনি,
ওকে ভালো করে বোঝাতে পারলে ও ঠিক বুঝবে। ওকে এটাও বোঝাতে হবে শুধু শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না। বাবাদের অনেক দায়িত্ব থাকে, অনেক কর্তব্য থাকে, সেগুলো করতে হয়। আমি বোঝাবো, ওর যেন আর কখনো মনে না হয় যে ও অনাথ। ওকে অন্য কোথাও থেকে আনা হয়েছে বা ওকে ওর কাছের মানুষদের থেকে দূরে রাখা হয়েছে, সেটা আমায় করতে হবে। আমি পারবো, আমার মেয়ে আমাকে ছেড়ে কোনোদিন যাবে না। আমি আমার মেয়েকে আমি ভালো করে চিনি, ও আমার কাছে থাকবে। ও খুব কষ্টে আছে, যতদিন না জানতে পারছে ওর আসল বাবা মাকে। ওর কষ্টটা আর বাড়তে দেওয়া যাবে না, আমি দেব না বাড়তে। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।